আমরা টালিগঞ্জ থেকে মেট্রো ধরে শোভাবাজার সুতানুটিতে নেমেছিলাম। সেখান থেকে অটো ধরে আমরা ভূতনাথ পৌঁছেছিলাম। অটোয় বসলেই একটুখানি ভূতনাথ, বেশিক্ষণ না। ভূতনাথ মন্দিরের কিছুটা আগে যেখানে অটো স্ট্যান্ড, সেখানে আমাদের নামিয়ে দিয়েছিল। যাওয়ার পথে গঙ্গার এই মনোরম দৃশ্য অপরূপ। ওপারে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির আছে। আমরা ভূতনাথ দর্শনের পর দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির দর্শন করতে যাব। এখন আমরা ভূতনাথ মন্দিরের পথে রওনা দিয়েছি। দুপাশে বহু মন্দির ও সারি সারি দোকান ছিল। আমরা পৌঁছে গেছি ভূতনাথ মন্দিরে। এবারে সামনের দোকানটি থেকে ফুল মিষ্টি নিয়ে নিয়েছি, বাবার পুজো দিলাম। ওম নমঃ পার্বতীপতে, বলো হর হর মহাদেব। জয় বাবা ভূতনাথ। ভূতনাথ মন্দিরের উল্টো দিকে যে মন্দিরটি আছে, আমরা সেই মন্দির দর্শনে পৌঁছে গেছি। ও ভাবছে আমি সেলফি তুলছি, ওই জন্য চুপ করে আছে। আমরা মা বৈষ্ণব দেবী, মা কালীর দর্শন করলাম। এটা ভূতনাথ মন্দিরের সামনে। ভূতনাথ মন্দিরে নিজে হাতে আরতি করার সুব্যবস্থা আছে। আমাদের ভূতনাথ মন্দিরে পুজো দেওয়া সম্পন্ন হয়ে গেছে। ভূতনাথ মন্দির থেকে একটু এগিয়ে এসে সামনেই যে ফেরিঘাটটা ছিল, সেই ফেরিঘাট থেকে আমরা লঞ্চে করে ওপারে হাওড়া সালকিয়ায় পৌঁছে যাব। সেখান থেকে আমরা দ্বাদশ জ্যোতির্লিঙ্গর মহাদেবের যে মন্দিরটি আছে সেটি দর্শন করব। ওই যে দূরে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, কুয়াশার জন্য অস্পষ্ট দেখা যাচ্ছিল। ভোলে বাবার মন্দিরে পৌঁছে যাব একটু পরেই। লঞ্চ থেকে নেমে সোজা রাস্তা ধরে, দুপাশে মন্দির পড়বে, সোজা রাস্তা ধরে গিয়ে মেন রোডে ওঠার পর বাঁ দিকে, মানে একদম বাঁ হাতে যে রাস্তাটা চলে গেছে, সোজা গেলেই এই যে বড় মন্দিরের গেটটা দেখতে পাবে। এটা, এই মন্দিরের গেট দিয়ে প্রবেশ করলেই সোজা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির। ওই যে বাবার ৬৬ ফুটের বিগ্রহ দেখা যাবে, আর এই বড় মন্দিরটি দেখা যাবে। মন্দিরের চারপাশটা মনোরম, একদম শহরের মাঝখানে হলেও কোলাহল মন্দিরের ভেতরে প্রবেশ করছিল না। একদম নিস্তব্ধ পরিবেশ, একটা আলাদাই শান্তি অনুভব হচ্ছিল মন্দিরের ভিতরে গিয়ে। সবাই বাবার পুজো অর্চনা করছে। এই যে বাবার সেই বিগ্রহটা, সব থেকে বড় বিগ্রহটা, ৬৬ ফুটের। ওই যে পাহাড়ের মতো দেখা যাচ্ছে, ওই যেখানে মা গঙ্গাকে দেখা যাচ্ছে, সেখান থেকে ভেতরে প্রবেশ করলেই, এইখানে না, আর একটু এই যে ঘোরাচ্ছি দেখো, এই যে এখান দিয়ে প্রবেশ করলেই এর ভেতরেই আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির। এই গুহা দিয়ে যখন প্রবেশ করছিলাম, যেন মনে হচ্ছিল সেই কৈলাসে প্রবেশ করছি, কৈলাসে যেন বাবার বাড়িতে যাচ্ছি, ওরকম মনে হচ্ছিল। এখানে যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, ১২টা জ্যোতির্লিঙ্গ, আমাদের ভারতবর্ষে অবস্থিত যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ, অর্থাৎ ১২টা দেবাদিদেবের যে জ্যোতির্লিঙ্গ, সেই ১২টা জ্যোতির্লিঙ্গের মন্দির এবং বিগ্রহের প্রতিচ্ছবি প্রতিষ্ঠিত করা হয়েছে এইখানে। বাস্তবে কখনো দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন হবে কি জানি না, তাই প্রতিচ্ছবিই দর্শন করে এলাম। আমি আমার একটা বন্ধুর মাধ্যমে খোঁজ পেয়েছিলাম এই মন্দিরটির। আমার খুব যাওয়ার ইচ্ছে ছিল, তাই একদিন হঠাৎ করেই আমাদের প্ল্যান হয় আর আমরা চলে যাই দর্শন করতে বাবার মন্দির। রামেশ্বর, কেদারনাথ, সোমনাথ, ভীমাশঙ্কর, ওঙ্কারেশ্বর। সাউন্ডটা শোন। এক্ষুনি তোমরা যে ঘন্টার ধ্বনিটা শুনলে, আলাদাই একটা পজিটিভ এনার্জি ওখানে ক্রিয়েট হয়েছিল। আমরা যখন ছিলাম ওখানে ফিল করছিলাম ওই এনার্জিটা। একবারে আমাদের দর্শন সম্পন্ন হয়ে গেছে, মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে গেছিলো, তাই আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমরা হাওড়া ঘুরে বাড়ি এসেছিলাম। গিয়েছিলাম তো মেট্রো করে, কিন্তু আসার সময় আমরা বাসে করে বাড়ি ফিরেছিলাম। এখন আমরা হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, একটু জগন্নাথ ঘাটে যাওয়ার ছিল, কেন একটু ফুল কিনবো, দরকার ছিল, তাই জন্য আমরা এখন হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছিলাম বলে একটু ভিডিও করে নিলাম।
এত ঠান্ডার মধ্যেও আমরা ঠান্ডা বরফ দেওয়া লেবুর জল খেয়েছি। আর পরের দিনে আমার গলাও ধরে গেছিলো অবশ্য, তাই জন্য ভিডিওটা আমি এডিট করতে পারিনি, ভয়েসটা পরেই দিচ্ছি। আমরা বাসে তো উঠে গেছি রিটার্ন গিয়ে, এখন বাস ছেড়ে দিয়েছে, এবারে বাড়ি চলে যাব। রাধে রাধে।